এই অনুব্রত মণ্ডল এরা হচ্ছে একটা বড় বড় আসামি। এই আইসিটা কত বড় চটিচাটা। তৃণমূলের নেতারা যদি পুলিশকে গিয়ে জুতো পেটাও করে, আমি একদম পরিষ্কার বলছি, থানায় ঢুকে, তাও তাদের সেই জুতো চাটবে পুলিশ। এবং পুলিশ যে কত বড় চটিচাটা, ঠিক আছে, যে একটা এই ধরনের কথাবার্তা বলে তার বিরুদ্ধে কিছুই পুলিশ করতে পারে না। ওই এসপি সিদ্ধারা আছে, বীরভূমের এসপি সিদ্ধা, বড় মাঝারি হাফ নেতা, হাফ প্যান্ট পরা নেতা, তারা যদি থানার ওসিকেও গিয়ে জুতো পেটা করে, চটি চাটতে তারা ভালোবাসে এবং চটি চাটার ফলেই আজকে তারা সেখানে। তিহার জেল ফেরত কেষ্ট অনুব্রত মণ্ডল আবারও চেনা মেজাজে। বোলপুরের আইসিকে, বোলপুর থানার আইসিকে সরাসরি ফোন করে কদর্য ভাষায় মা বোনকে নিয়ে আক্রমণ, হুমকি, তারপরেও 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হলো অনুব্রতকে। তৃণমূলের তরফ থেকে ক্ষমাও চাইলেন, কিন্তু পুলিশকে হুমকি, পুলিশের কি পদক্ষেপ? গুড়ের ল্যাচ কখনো সোজা হয় না, এটা আপনি জানেন। এই অনুব্রত মণ্ডল এরা হচ্ছে একটা বড় বড় আসামি, বড় বড় কেসের আসামি, গরু পাচারের সঙ্গে যুক্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও বিভিন্ন কেসে যুক্ত। সিবিআইয়ের দয়ায়, সিবিআই যেহেতু পরবর্তীকালে চার্জশিট দেওয়ার পরে নতুন কোনো ডেভেলপমেন্ট নেই এবং সেই জন্য সে এখন বেলে আছে। যে কোনো মুহূর্তে এই কেস উঠবে, এই কেসে ট্রায়াল শুরু হবে এবং ট্রায়ালে দোষী প্রমাণিত হলে আবার সে আজীবন তাকে জেল কাটতে হবে। এইসব লোকগুলো হচ্ছে তৃণমূলের টিআরপি, আমি আগেও আপনাকে বলেছি। কিন্তু এখানে বীরভূমে একটা খেলা খেলে দিল কাজল শেখ এবং অন্যান্যরা। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই যে অনুব্রত মণ্ডল, তার এর আগেও তিনি পুলিশকে বলেছিলেন যে বোম মারার কথা নিদান দিয়েছিলেন, এসপিকে বলেছিলেন দেখে নেব, এমনকি এসপিকে বলেছিলেন যে মার্ডার করে দেবো, 24 ঘন্টার মধ্যে না করতে হলে, না করলে পুলিশকে দেখে নেওয়ার কথা বলেছিলেন। সুতরাং এইগুলো তার কাছে নতুন কোনো বিষয় নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে তার জেলে ঢোকার আগে অনুব্রত মণ্ডল এবং জেল ফেরত অনুব্রত মণ্ডল, তিনি যতই লাফালাফি করুক না কেন, তার মাথায় যতই অক্সিজেন কম যাক না কেন, দুটো জায়গায় এক নয়, যেটা আমরা মুকুল রায়ের ক্ষেত্রেও দেখেছি এবং অন্যান্য কিছু রাজনীতিবিদদের ক্ষেত্রেও দেখেছি। সেই জায়গাটা অনুব্রত মণ্ডলকে তৃণমূল আর দেবে না, আমার যেটা মনে হয়। কিন্তু তার অনুগামীরা মানছে না। আর কাজল শেখের ওখানে ভালো একটা জায়গা ছিল, অনুব্রত চলে আসার পর সেই জায়গাটা আস্তে আস্তে অনুব্রত মণ্ডলের অনুগামীরা দখল করে নিচ্ছে। এইটা কাজল শেখ একটা ভালো গেম খেলে দিল এবং এই গেমটা সত্যিকারের, এই যে নিঃশর্তভাবে ক্ষমা চাইলো, এরপরে অনুব্রত মণ্ডলকে সাইড হয়ে যেতেই হবে। অনুব্রত মণ্ডলের কথায় আর কিন্তু প্রশাসন উঠবে বসবে না এবং অনুব্রত মণ্ডলের কথায় ওখানে আর মানে বিশাল কিছু হবে না। কারণ দেখে নেওয়া গেল যে অনুব্রত মণ্ডলও কিন্তু দলের চাপে ক্ষমা চাইতে বাধ্য হন। যে অনুব্রত মণ্ডল নিজেকে অলিখিত বীরভূমের মুখ্যমন্ত্রী মানতেন, অনেকে বলতেন আর কি। সমীরদা, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আইসি তার মা বোনকে যে উদ্দেশ্য করে যে কটূক্তি, কটু ভাষায়, অকথ্য ভাষায় যে গালিগালাজ বা ইঙ্গিত করা হলো, সেই তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী, তিনি নিজেই পুলিশ মন্ত্রী, তারপরেও সরাসরি কোনো আইনি পদক্ষেপ অনুব্রতের জন্য কি নেওয়া? না, এটা আপনারা ভুল করছেন, এটা আপনারা ভুল করছেন। আপনারা মুখ্যমন্ত্রী অবধি টানছেন, ঠিক আছে, অবশ্যই মুখ্যমন্ত্রী এটা প্রতিবাদ করা উচিত, তার দল হিসাবে প্রতিবাদ হয়েছে, সেটা একরকম আমি সেই অবধি রাখছি। এই আইসিটা কত বড় চটিচাটা এবং পুলিশ যে কত বড় চটিচাটা, ঠিক আছে, যে একটা এই ধরনের কথাবার্তা বলে তার বিরুদ্ধে কিছুই পুলিশ করতে পারে না। এবং বীরভূম জেলা পুলিশ হচ্ছে আপনার বীরভূমে, সেখানে আইসি আছে, ওসি আছে, এসপি আছে, তাদের আজকে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে। কিন্তু আজকে ওই এসপি সিদ্ধারা আছে, বীরভূমের এসপি সিদ্ধারা আছে, কালকের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা এফআইআর করতে পারার আছে, সেই সিদ্ধারা আছে? কোনো সিদ্ধারা কোথাও নেই। তৃণমূলের নেতারা যদি পুলিশকে গিয়ে জুতো পেটাও করে, আমি একদম পরিষ্কার বলছি, থানায় ঢুকে, তাও তাদের সেই জুতো চাটবে পুলিশ। একটা ঘটনা আমি আপনাকে বলছি, আমরা একটা মামলা ফাইল করেছি, ধোলাহাট থানার আইসি দেবাশিস বাবু, তার থেকে বড় চিটিংবাজ অফিসার সারা দক্ষিণ 24 পরগনায় নেই। সেই দেবাশিস বাবু পরিষ্কার আমার মক্কেলকে বলেছে যে ওরা তৃণমূল করে, আমি কিছু করতে পারবো না। আমার অভিযোগটা হচ্ছে আমার মক্কেলের দোকান ভেঙে দেওয়া হয়েছে, তার মধ্যে জড়িত এলাকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং কিছু দুষ্কৃতী যারা হচ্ছে ওই প্রধানের সঙ্গী, চিরসঙ্গী। এবং সেখানে আমার মক্কেলকে, তার 81 বছরের মা, তাদেরকে ওই জায়গা থেকে ডিসপজেস করে তারা সেখানে বিল্ডিং তুলছে এবং
তাকে যখন 144-এর অর্ডার দেখানো হয়েছে থানা থেকে সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এর থেকে বড় চটিচাটা সাউথ 24 পরগনার, বিশেষ করে দোলাহাট এবং শুধু সাউথ 24 সারা পশ্চিমবঙ্গেরই, উত্তরবঙ্গের কিছু জেলা বাদ দিয়ে, কারণ সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, বাকি যত আপনি পুলিশ অফিসার, এই যে হারছে, এই যে বিরোধীরা যে অভিযোগ করে যে ধরুন আজকে, কারণ হচ্ছে আপনারা একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যে সেন্ট্রাল বাহিনী বুথের মধ্যে ঢুকতে পারে না, পুলিশ থাকে বুথের মধ্যে, কিন্তু এই চটিচাটা পুলিশ কিছুই করবে না, কিছু করেও না, যার জন্য আজকে এই অবস্থা পরিষ্কার। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, কোনো রকেট সায়েন্স নেই। ওই অনুব্রত মণ্ডল আজকে সেটা হচ্ছে যে ভাইরাল হয়েছে বলে আজকে তিনি ওষুধ খান, ক্ষমা চেয়েছি, এটাও একটা গিমিক, একটা নাটক, দল তাকে দিয়ে বলিয়ে নিল, লিখিয়ে নিল, এরপরে তাকে এক সাইডে করে দেওয়া হবে, জাস্ট লাইক মুকুল রায়, এরকম ধরনের একটা তার সঙ্গে ট্রিটমেন্ট করা হবে। অনুব্রত মণ্ডল আর ফ্যাক্ট ফিগার থাকবেন না বীরভূমে, এটা বোঝাই যাচ্ছে, যার জন্যই তার ক্ষমতাটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আমি বলে দিচ্ছি, কোনো নেতা, তৃণমূলের ছোট বড় মাঝারি, হাফ নেতা, হাফ প্যান্ট পরা নেতা, তারা যদি থানার ওসিকেও গিয়ে জুতো পেটা করে, তবুও কারোর বিরুদ্ধে পুলিশ কোনো এফআইআর করবে না, কারণ চটি চাটতে তারা ভালোবাসে এবং চটি চাটার ফলেই আজকে তারা সেখানে রয়েছে। একজন অফিসার করতে চাইলে আর একজন উপরস্থ অফিসার যিনি রয়েছেন তিনি তাকে ওখানে এক্সপেল করে দেবেন। এইটা হচ্ছে পুলিশ মহলের কথা। আপনি ভেতরে গিয়ে তাদের যদি কোনোভাবে অফ ক্যামেরা আপনাকে ইন্টারভিউ নিতে হবে বা আপনি যদি তাদের জবানবন্দি নেন, তারা আপনাকে বলে দেবেন।